গাইজ, চলে আসলাম আবার আমি আমার সেই ছোট্ট গরুটির কাছে। আজকে এর শরীরে লাম্পিং মানে এলএসডি ভাইরাসটি আক্রমণ করার 1 মাস পূর্তি, প্রায় 30 দিন আজকে পূরণ হলো। এখন বর্তমান আপনার এই অবস্থা। আল্লাহ তালা অনেক আগের থেকে ভালো করে দিচ্ছে ইনশাল্লাহ। আস্তে আস্তে এখন সুস্থ হবে। এগুলো গায়ে সবগুলোই ঘা। এভাবে দেখেন আপনি একটু, বিশেষ করে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে আরও আছে একটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, যাই আপনার 10টা, এই যারা নিচে আছে গাছ 10টা আর 12টা এরকমভাবে বাড়ি। যে এটা একবারে বড়, এটা প্রথম হয়েছিল আপনার, প্রথমে এটা টেটের সময় এটা এইটা আর হচ্ছে এইটা, এই তিনটা প্রথম। তারপরে আপনার কয়দিন, 4-5 দিনের মধ্যে এতগুলো হয়ে গেছিলো। যাক, আল্লাহ তালা অনেক মেহরবানিতে এখন বর্তমানে একটু আগের থেকে অনেক ভালো। কিন্তু এই ঘাগুলো মেন, এগুলো শুকালে আপনার সব সমস্যার সমাধান। কিন্তু গাছ এই যে খেয়াল করতে হবে, এরকম টিপ দিবেন আপনি, এই যে বুঝ বের হচ্ছে, এইগুলো বের করে দিতে হবে আস্তে আস্তে সবগুলোতেই। আমি এই যে এগুলো দিছি আপনার দেখেন, পুরো একদম খালি হয়ে গেছে। ভায়োডিন দিছি, যার কারণে লাল হয়ে আছে। আর এই দেখেন এখানে কতগুলো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13, 14, অনেক, এগুলো অনেক আছে। দেখেন আজকে তবে বিশেষ করে এই ঘাট আপনার একটু খেয়াল রাখবেন। দেখেন হয়েছে কিন্তু ছোট, কিন্তু আমি চলটাটা না তোলার কারণে দেখেন কত দূর কিন্তু আক্রান্ত হয়েছে। কারণ হচ্ছে একটাই, এর ভিতরে ছিল আপনার পুঁজ, এই পুঁজটা বের করা হয়েছিল না, যার কারণে এর সাইডেও কিন্তু আপনার সাইড এফেক্ট নিচ্ছে। এতে কিন্তু ঘাত মারাত্মক আকারে নেওয়ার একটা পরিকল্পনা হয়ে গেছিলো ঘায়ের, কিন্তু আসলে এখন এই দেখেন ভিতর দিকে কত ফাঁক হয়ে গেছে, বুঝতে পারছেন? এই ঘাটা বিস্তৃত হয়ে যাওয়ার একটা ব্যবস্থার মধ্যে পড়ে গেছিলো, কিন্তু এখন আজকে আমি দেখে ফেলছি অনেকগুলাই। গাইস, গরুর লেজও বের হয়েছিল। ইনশাল্লাহ আল্লাহ তালা উত্তম পরিকল্পনার মালিক। অসুস্থ করছিল, আবার তিনি রহম করে ভালো করছেন। দেখেন ওই সাইডে যারা বের হয়েছে সেই হিসাবে কিন্তু আপনার এই সাইডে নাই বললে চলে ওরকম, ঠিক আছে? এদিকে একটা দুটো আছে, কিন্তু নিচের সাইডে নাই বললে চলে। হঠাৎ এখানে একটা আছে, পুষ বের হচ্ছে, এই যে পুষ, এই পুষগুলোই বের করে দিতে হবে, ঠিক আছে? ওকে গাইস, ওকে ওকে ওকে। পুরোটা ব্যথা পাইছে, ওঠার জন্য প্রস্তুতি নিছে, উঠা যাবে না। সব সব এইবার আসো, এইবার আসো, এই পাশে আসি, দেখো তা এ দেখো, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট, নয়, 10, এখানে মোটামুটি 10টা আছে। এই 10টা ক্যালকেই তুলে ফেলাবো, কারণ ঘা আগলা করে দিতে হবে না, বুঝছো? আগলা না করলে সমস্যা, আগলা করে দিলে শুকা যাবে তাড়াতাড়ি। আর ওইভাবে রাখলে ছোট ঘাস, তারপরে দিতে আবার না, পায়েগুলো খুলে নিত, পায়েগুলো যেখানে চলটা, এই যে পা, এই পা এখনো কিন্তু আগের মতো স্বাভাবিক হয়নি মা, এই যে এগুলা দেখো, এই যে একবারে খারাপ অবস্থা। মানে মেলা পৌঁছায় এই যে খালি পৌঁছি, মানে পরিষ্কার না করে দিলেই
মাংস ইনফেকশন হয়ে যাচ্ছে মা, এখানে দেখতেছি দেরি করলে। রা 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 লেগে কিছু টাইম একটু বলা হবে না। দেখো এর ভিতরে কিন্তু একটা খামাই দেখো, এটি কিন্তু উঠে উনি বুঝো বের করে আনি, খালি টিপ মেরে বের করেছিল, তারপরে সলটা উঠে গেছে, সমান হয়ে গেছে মা। কিন্তু যেগুলা মেলা বড়, এতে পুষ বের না করে এরকম গর্ত হয়ে গেলে এই দাগ তখন মুছতে অনেক দেরি হবে, আর যেরকম হলে কিন্তু পশম উঠে যায় মা। এমনিতে আরও ছিল মা, এগুলো আল্লাহ দাবা দিছে, এখনো গুটি গুটি আছে মা। কোনটা